বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ট্রেলারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই বলে যে সিনেমাটা আসতে চলেছে সৃজিত মুখার্জির, এবং সেই ছবিতে একটা বিরাট কাস্টিং থাকতে চলেছে, বিরাট কাস্টিং। মানে জাস্ট কাস্টিংটা দেখলেই আপনার পয়সা উসুল, এমন একটা কাস্টিং। এবং ছবিতে প্রত্যেকটা কাস্টিংয়ে যারা অভিনয় করছে না, প্রত্যেকের দেখে মনে হলো প্রত্যেকের জায়গায় তারা ভালো কাজ করতে চলেছে, এবং প্রত্যেকের ছবিতে কিন্তু পেস পেতে চলেছে। তো ব্যাপক কিছু একটা কাজ কিন্তু আসতে চলেছে, যেটার নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এবার ছবিটা বক্স অফিসে কতটা কি ওয়ার্ক করবে সেটা আমি জানি না, বাট আমাকে যদি ট্রেলারটা নিয়ে শুধুমাত্র কথা বলতে বলা হয়, তখন ট্রেলারটা আমার এক কথায় বলতে গেলে ব্যাপক লেগেছে, ব্যাপক ট্রেলার লেগেছে, ব্যাপক। মানে জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা ভালো একটা ট্রেলার হয়েছে। মানে আশা করিনি যে এতটা ভালো ট্রেলার হবে। এবার দেখুন, এই ট্রেলারটা দেখার আগে আমি জানতাম যে এই ছবিটা নাকি একটা হলিউড সিনেমার 12th এংরি ম্যান বলে একটা সিনেমা রয়েছে, সেখান থেকে নেয়া। এবং এটা কিন্তু অনেক দিন আগেই অরিত্রস জ্ঞান বলে একটা চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু অনেক আগে থেকেই তারা কিন্তু এই বিষয়টা বলেছিল। যখন আপডেট আসছিলো তখন থেকেই কিন্তু এই বিষয়টা আলোচনা করা হচ্ছিল, তখনই আমি জানতে পেরেছিলাম। বাট তারপরে পরবর্তী সময় একটা মালায়ালাম সিনেমা কিছুদিন আগে রিলিজ করেছে, সেই ছবিটাও শুনলাম নাকি এই ছবিটা থেকে আরও একটা ছবি রয়েছে। দেখুন, সেই সমস্ত ছবিগুলো আমার কোনোটাই কিন্তু দেখা হয়নি, আমি কিন্তু কোনো ছবিটাই দেখিনি। তো আমি দেখিনি এবং আমি চাই না এই ছবিগুলো দেখতে। আমি বাংলা ছবিটার আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, আমি সিনেমাটা আগে দেখব এবং পরবর্তী সময় যদি অন্য টাইম হয় এই ছবিটা দেখব। কিন্তু বাট আমি প্রথমত সত্যি বলে সত্যি কিছু নেই এই সিনেমাটাই দেখব। এবং সত্যি কথা বলছি, এই সিনেমাটা আমার দেখা হয়নি, আমি কিন্তু জানি না সিনেমাটার বিষয় সম্পর্কে। শুধু ট্রেলারটা থেকে যেটুকু বুঝতে পারলাম যে এই সিনেমাটা কিন্তু যে আমাদের যে 12 জন মানুষ রয়েছে তাদের যে বিভিন্ন রকমের পাস্ট রয়েছে, এবং তারা কেন এই ধরনের স্বভাবে, সেই বিষয়টা তাদের পাস্টে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং তার পাস্টটা একটা কী কারণ, তারা কেন এইরকম মানুষে পরিণত হয়েছে, সেইগুলো কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং পাশাপাশি যেটা মনে হচ্ছে এই ছবিতে প্রত্যেকের অভিনয় জাস্ট ফাটাফাটি হতে হয়েছে। এবং আমি যেটা শুনেছি যে 12th এংরি ম্যান এই সিনেমাটা একটা ঘরের মধ্যে 12 জন মানুষের একটা কথোপকথন এবং তাদের মধ্যে থেকে সেই বিষয়টা হ্যান্ডেল করায়। কিন্তু এখানে এই ছবিটা আমরা দেখতে পাই সেই বিষয়টাকে না করে একটা বাইরে কোনো জায়গায় সমুদ্রের লোকেশন, বিভিন্ন জায়গায় কিন্তু কথোপকথন চলছে, এবং তার পাশাপাশি তার একটা ব্যাক স্টোরি দেখা যায়, সেটা কিন্তু ব্যাপক লাগে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এখন যদি আমরা ভালো করে দেখি, আমরা একটা টক্সিসিটির বিষয়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। দেখবেন, তুই হিন্দু, তুই মুসলিম, এই যে বিষয়টা একটা চলে এসেছে। এবং তার পাশাপাশি দেখবেন আপনি বাংলা ভাষা মানে আপনি বাংলাদেশি, এই যে আবার ধরুন এই কলকাতায় থাকেন, এখানকার ভাষা বলতে পারেন, এই যে জিনিসগুলো একটা টক্সিসিটি ব্যাপার চলে এসেছে, যে সেই জিনিসগুলো কিন্তু এই সিনেমাটার মধ্যে থাকতে চলেছে। এবং সেগুলো সত্যি বলছি দেখে ব্যাপক লাগলো। এবার দেখা যাক সৃজিত মুখার্জি সেই জিনিসগুলোকে কত সুন্দরভাবে ছবিতে প্রেজেন্ট করেন। তো এই ছবিটা নিয়ে আমি কিন্তু প্রচণ্ড আশাবাদী, এবং আমার কিন্তু ট্রেলারটা ব্যাপক লেগেছে। আমি দারুণ মজা পেয়েছি। আমি জানি না কার কেমন লাগে, বাট আমি এটুকু বলতে পারি। এবার দেখুন, সৃজিত মুখার্জির ছবি যেটা ভালো লাগবে সেটা অবশ্যই ভালো বলবো, যেটা খারাপ লাগে সেটা খারাপ বলবো। বাট আমি বলছি এই ট্রেলারটা আমার কিন্তু ব্যাপক লেগেছে। এবং কাস্টিং, ভাই কাস্টিংয়ে কে নেই, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, ভাই আবার কি কাস্টিং, ঋত্বিক চক্রবর্তী, সৌরি সেন, তারপরে ধরুন আরও অনেকে রয়েছে ছবির মধ্যে, আরও অনেকে, কার নাম বলবো। এবং প্রত্যেকের কাজ মনে হলো খুব ভালো হতে চলেছে। তো আমার কিন্তু ব্যাপক লেগেছে ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা চোখ করে ভিডিওতে।